যুদ্ধ নয়, কূটনৈতিক পথেই সমাধান চায় ওয়াশিংটন। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও আলোচনার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিকেলেই এই আলোচনা শুরু হওয়ার কথা জানিয়েছেন তিনি। নিউ জার্সিতে সপ্তাহান্তের সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমি মানুষ হত্যা করতে চাই না, যুদ্ধে অনেক মানুষ মারা যায়, তাই আমরা তা চাই না। সম্ভাব্য এই সমঝোতার কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে না চাইলেও হরমুজ প্রণালী দ্রুত ও সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ অবসানের তাগিদ দিয়েছেন ট্রাম্প। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সাথে যৌথ সামরিক অভিযান শুরুর পর ট্রাম্প একাধিকবার হামলার হুমকি দিয়েছিলেন, যদিও পরবর্তীতে আলোচনার সুযোগ দিতে সেই পদক্ষেপ স্থগিত করা হয়। এদিকে এই সংঘাতের জেরে মারাত্মক প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ও মূল্যস্ফীতি দুই বেড়েছে। তবে নতুন আলোচনার খবরে সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে 4%-এরও বেশি। অন্যদিকে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তেহরানও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিফোনে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালী সংক্রান্ত আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে আলোচনার আবহ তৈরির মধ্যেও নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে ইসরায়েল। দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন সতর্ক করে দিয়েছেন, কোনো চুক্তি হোক বা না হোক, ইরান পুনরায় পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা নেবে তেল আবিব। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।